হযরত সাইয়েদনা মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর তার বিশ্ববিখ্যাত হাদিস সংকলন মুসলিম শরীফে থেকে বর্ণিত তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, অর্থাৎ হায়াতুন নবী জিন্দা নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো এইভাবে, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যার কাছে টাকা পয়সা ও ধন সম্পদ নাই সেই নিঃস্ব? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কথা শুনে হায়াতুন নবী জিন্দা নবী আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি নিঃস্ব যে কিয়ামতের দিন নামাজ রোজা যাকাত নিয়ে এভাবে উপস্থিত হবে। হাদিসের সারমর্ম নামাজ নিয়ে আসবে, রোজাও নিয়ে আসবে, যাকাতও নিয়ে আসবে। এই ব্যক্তি জীবনে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে বা কাউকে অন্যায়ভাবে আঘাত করেছে, তার ওই সমস্ত নেকি সব মুসলিমকে, ওই নামাজি ব্যক্তি, যাকাত দেওয়া ব্যক্তি, রোজাদার ব্যক্তি সমস্ত ইবাদত বন্দেগী ওই মুসলিমদেরকে দিয়ে দেওয়া হবে। এভাবে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে। যদি কেউ বাকি থাকে মুসলিমদের মধ্যে, তখন মুসলিমদের গুনার বোঝা ওই নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, যাকাত আদায়কারী ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। এভাবে এই নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, যাকাত প্রদানকারী ব্যক্তি জালিম হয়ে অপরের গুনার বোঝা মাথায় লইয়ে সে জাহান্নামে পতিত হবে। আসলে প্রকৃত নিঃস্ব হচ্ছে সে।